কেমন আছো সবাই? আমি অর্পিতা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকালবেলা স্নান ধান করে এখানে আমি চলে এসেছি। তো আর মাম্মামও পাশে আছে, ওকেও স্নান ধান সব করিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা বলে ওকে একটা ফুল হাতা ড্রেস পরিয়েছিলাম। আর বাইরে না প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃষ্টির সাথে একটু ঝড়ও হয়েছিল, আশেপাশে একটু গাছ টাছও ভেঙে পড়েছিল, পাশের বাড়িতে গাছ ভেঙে পড়েছিল। তো আর কীরকম বৃষ্টি, আর কদিন ধরে ভীষণ বৃষ্টিতে কে কেমন আছো আমি কমেন্ট করে জানিও। তো তারপর এখানে বসেছে আর মামুনি কিন্তু রান্নাঘরে রান্না করছে। তো ভাবলাম মামুনি কি রান্না করছে একটু গিয়ে দেখে আসি। তো ওই জন্য মাম্মামকে আমি এখানে কোলে তুলে নিয়েছি, নিয়ে তারপরে এখন আমরা দুজন চলে যাবো সোজা রান্নাঘরে গিয়ে কী রান্না হচ্ছে সেটা একটু দেখে নেব। তো এবার এখানে দেখো মামুনি দেখলাম এসেছে একটা থালার মধ্যে কিছু এরকম গাদা করে রেখে দিয়েছে। তো জিনিসটা কি জিজ্ঞেস করাতে বললো এটা কাঁঠালের যে দানাগুলো হয় সেগুলোকে বেটে ওর সাথে কিছু মশলা টশলা দিয়ে বেসন টেসন দিয়ে মেখে ওটাকে এরকম করে নিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে নিয়েছিল, নেড়ে তারপরে এরকম পিস করে ঠান্ডা করতে দিয়েছে, নামিয়ে তারপরে পিস করে নিয়েছে, মানে কেটে নিচ্ছে আর কি এগুলোকে। তো এই রান্নাটা কিন্তু মানে যখন করেছিল খেতে খুব টেস্ট লেগেছিলো, মানে টেস্ট হয়েছিল খেতে। আর এটা প্রথম রান্না করলো মামুনি। তো তোমরা যদি কেউ এই রান্নার রেসিপিটা জানতে চাও তো আমায় কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এটা কিন্তু পিস করে কাটার পর এটা কিন্তু ভেজে নিতে হবে অল্প তেল দিয়ে, কড়াইতে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর আমি না এখান থেকে 1-2 টুকরো রেখেও দিতে বলেছিলাম মামুনিকে, যে শুধু খেতে খুব ভালো লাগছিলো, মানে কাঁচা খেতে। তা বলছিলাম ভাত দিয়ে খাবো, এই জন্য। কাঁচা বলতে গেলে কাঁচা নেই, তেলের মধ্যে ভেজেছিল এগুলোকে। তো আর এখানে দেখো পনিরের মতনই একটা সাইজ করে নিয়েছে, একটু পিস করে, পনিরও না ঠিক ওই সন্দেশ টাইপের হয় না ওরকম আর একটা পিস করে নিয়েছে, সাদা সন্দেশের মতন দেখতে লাগছে পুরো। তো পিসগুলো এবার এক করে সব তুলে নিচ্ছে। আর এটা না একটু নরম হয়ে গেছিলো, মানে বেসনটা আর একটু বেশি দিতে হতো, তো বেসনটা একটু কম দেওয়া আছে, কিন্তু খেতে ভালো টেস্ট হয়েছিল। তো এবার মামুনি এখানে যে সব তুলে নেবে। আর মাম্মামকে না আমি পাশে বসিয়ে রেখেছি, ও পাশে বসে খেলা করছিল, তো যে তুলে রেখেছে। আর এখানে কিন্তু তরকারিটাও ঠিক হয়ে গেছে। আর কী করেছে তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবো। তো কারেন্ট নেই, চার্জারের আলোটা জ্বালিয়ে দিয়েছে, আর মাম্মাম এখানে বসে খেলা করছে, আর মামুনি ওখানে রান্না করছে। রান্নার দায়িত্ব মামুনির, আজকে আমার ছিল না। তারপর এখানে এবার মাম্মাম কারেন্ট আসার পর তারপরে মাম্মামকে নিয়ে আমি আবার চলে আসলাম একটু ক্যামেরার সামনে। এখানে দেখো কারেন্ট চলে এসেছে, আর মাম্মাম গালের মধ্যে আঙুল খাচ্ছি, তাই এরকমই করে। আর দাঁত উঠেছে না, আরও দাঁত উঠছে, এই জন্য এরকম করে কামড়াই গালে আঙুল দিয়ে। তো তারপর এখানে বসেছিলাম, আর মামুনির এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে আমরা এখানে চলে এসেছি সবাই মিলে। তো এখানে দেখো মাম্মাম দেখো এখানে জানলাটার কাছে উঠে গেছে, জানলার কাছে বালিশ দিয়েছি, কারণ জানলার শিকগুলো ধরে টানে, এই জন্য বালিশটা দিয়ে দিয়েছি জানলার কাছে। তো তারপর এবার মাম্মাম এখানে খেলা করছে, আর এখানে মামুনি ওর বিছানাটা করছিল, যে ওকে ঘুম পাড়ানো হবে এই জন্য। তো তারপরে আমরা সবাই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখানে প্রায় দেখি সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মামুনি কিন্তু মাম্মামকে কোলে নিয়েছে, কোলে নিয়ে দেখো ওকে নিয়ে এখানে ওর সাথে কথা বলছিল, যে তুমি আমার দাদা না দিদি এরকম বলছিল। তো আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, বাই বাই।